ভাবুন তো, কেউ যদি প্রতিদিন আপনাকে অপমান করে, কষ্ট দেয়, আপনার পথের কাঁটা হয়ে দাঁড়ায়, তাহলে আপনি তার সাথে কেমন আচরণ করবেন? আজকের ঘটনাটি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি শিক্ষণীয় দৃষ্টান্ত। মক্কার এক বৃদ্ধা মহিলা ছিলেন। তিনি ইসলামকে ঘৃণা করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদমই পছন্দ করতেন না। প্রতিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই রাস্তা দিয়ে যেতেন, বৃদ্ধা তার ঘরের ছাদ থেকে ময়লা আবর্জনা ফেলে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় নোংরা হয়ে যেত, শরীরে কষ্ট লাগত। কিন্তু আশ্চর্যের বিষয় হল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগ করতেন না, কখনো তাকে গালি দেননি, কখনো প্রতিশোধ নেননি। বরং তিনি চুপচাপ নিজের কাপড় পরিষ্কার করে নিজের পথে চলে যেতেন। এভাবে দিনের পর দিন চলতে লাগল। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কিন্তু সেদিন কোনো ময়লা পড়ল না। তিনি একটু অবাক হলেন। পরদিনও একই ঘটনা ঘটল। তখন তিনি খোঁজ নিলেন, আজ সেই বৃদ্ধা কোথায়? লোকেরা জানালো, সে খুব অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার বাড়িতে গেলেন। বৃদ্ধা অবাক হয়ে গেলেন। যাকে তিনি প্রতিদিন কষ্ট দিয়েছেন, যাকে অপমান করেছেন, সেই মানুষটি আজ তার খোঁজ নিতে এসেছেন। তার চোখে পানি চলে এলো। তিনি বললেন, আমি তো আপনার এত ক্ষতি করেছি, তারপরও আপনি আমার খোঁজ নিতে এলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অসুস্থ ব্যক্তির খোঁজ নেওয়া আমার কর্তব্য। এই মহান চরিত্র দেখে বৃদ্ধার হৃদয় বদলে গেল। তিনি বুঝতে পারলেন, এমন দয়া, এমন ক্ষমা, এমন সুন্দর আচরণ কোনো সাধারণ মানুষের হতে পারে না। কথিত আছে, এই আচরণে মুগ্ধ হয়ে তিনি ইসলাম গ্রহণ করেন। প্রিয় দর্শক, আজ আমরা সামান্য কথায় রেগে যাই, সামান্য অপমানে সম্পর্ক ভেঙে ফেলি। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, প্রতিশোধ নয়, ক্ষমাই মানুষের হৃদয় জয় করে। মানুষকে পরিবর্তন করার সবচেয়ে শক্তিশালী উপায় হল সুন্দর ব্যবহার। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, মন্দকে উত্তম আচরণের মাধ্যমে প্রতিহত করো, তখন তোমার শত্রু অন্তরঙ্গ বন্ধুর মতো হয়ে যেতে পারে। তাই আসুন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান চরিত্র থেকে শিক্ষা গ্রহণ করি। যারা আমাদের কষ্ট দেয়, তাদের জন্য হেদায়েতের দোয়া করি। কারণ একজন মুমিনের পরিচয় প্রতিশোধে নয়, বরং ক্ষমা ও উত্তম চরিত্রে।